সহিত আজকে যে মান কচু বাটা করেছি, দেখো আমি এভাবেই করলাম। আর কীভাবে করেছি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ভিডিও তোমরা পেয়ে যাবে। আর কী কী উপকরণ ব্যবহার করেছি সেটাও কিন্তু তোমরা পেয়ে যাবে। আর আমি কিভাবে করলাম, কিভাবে বেটেছি, কিভাবে সব পূর্ণ ভিডিওটা তোমরা কিন্তু পেয়ে যাবে এখানে, ঠিক আছে? আমি আজকে এই রকম ডেকোরেশনই করেছি, কিছু দেওয়ার নেই, যেহেতু আজকে শনিবার নিরামিষভাবেই করেছি। ধনেপাতা এসব কিছু দেওয়ার দরকার ছিল না। তো একদম সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আমি কচু বাটা করেছি। রিভিউ তোমরা দেবে আমার কেমন হলো, আর তোমরা কীভাবে কচু বাটা করো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। টাটা। আমি বিশ্বজিৎ চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি। না, এর আগে সচরাচর আমার করা হয়েছে, তাও আজকে একটু অন্য পদ্ধতিতে করবো। আর বাজার থেকে কী কী এনেছি, থানকুনি পাতা। এখন থানকুনি পাতা একটু দামটা বেশি, এই আটিটা 10 টাকা নিয়েছে, গোড়া বাজার থেকে এনেছি। আর এটা হচ্ছে মানকচু, এটা আজকে বাটা করব। আর লেবু দেবো, কারণ যদি কিছু একটু গলা ধরে তা ভালো করে বেটে নেবো, শিলনোড়ায় বাটবো। কাঁচা লঙ্কা দিয়েই করবো, কোনো শুকনো লঙ্কা ইউজ করবো না আজকে। আর থানকুনি পাতা আজকে কিন্তু আমি শুধু কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়েই বেটে নেবো, ঠিক আছে? কেন আজকে আমাদের পেঁয়াজ রসুন আমরা আজকে খাবো না, শনিবার। দিদিভাই নিরামিষ পদ্ধতিতে রান্না আলাদা করেছে, এবার আমি যেহেতু করবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। আর যা যা উপকরণ আমি ব্যবহার করবো সেটা তো বলছি। সর্ষের তেল, সাদা সর্ষে, এই দেখো, আর হচ্ছে লবণ, হলুদ, আর এখানে হচ্ছে কালো জিরে। ব্যাস, চলো প্রথমে আমি থানকুনি পাতাগুলো ধুয়ে ছাড়িয়ে একটা পাত্রে রেখে দেবো। আর কচুটা সঙ্গে সঙ্গে একটু কেটে কুচি কুচি করে একটু সেদ্ধ বসিয়ে দেবো। তারপরে দেখো সম্পূর্ণ রান্নাটা পেয়ে যাবে তোমরা আমার পেজে, ফেসবুক পেজে পেয়ে যাবে, এবং বিশ্বজিৎ রান্নাঘরে পেয়ে যাবে তোমরা, ঠিক আছে? আমি কীভাবে করছি তোমরা দেখো। আর তোমরা কচু বাটা কীভাবে করো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। চলো স্টার্ট করলাম রান্না করি। যে প্রস্তুতি নিয়েছি, এই দেখো কেটে আমি ফুটছে, প্রায় হয়ে এসছে, আমি নামিয়ে নেব। আর এখানে সাদা সর্ষে ভিজিয়ে রেখেছি, বেটে নেব, ঠিক আছে? চলো তাহলে নামিয়ে নিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে অলমোস্ট, সিদ্ধ হয়ে গেছে, জলটা ঝারিয়ে নিচ্ছি ঝাঁঝিতে, দেখো। আর একটু ঠান্ডা হলে তারপরে আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি, নিয়ে আবার সর্ষের তেলে কড়াইতে সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে গলা না ধরে। আমি তো লেবু দিয়ে সিদ্ধ করেছি, আশা করি ধরবে না। একটু ঠান্ডা হোক, তারপরে আমি বেটে নিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে, আর যে সাদা সর্ষেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি বেটে নেব। আর কচুটাও বেটে নিচ্ছি। বন্ধুদের সাথে তুমি কথা বলো। আমিও বাঁধবো এটা। বাঁধবে তো। এটা ছাড়বে? হ্যাঁ। এটা তো কোনো সময় ছাড়বে না। এটা কোনো সময় ছাড়বে না। এটা ঝাঁজ। ছাড়বে না? হ্যাঁ। আচ্ছা, কাঁচা লঙ্কা সিদ্ধ দিয়েছিলাম, সেটাও একবারে বেটে নেব। আর এই যে দুটো শুকনো লঙ্কা বেটে নেব, লবণ পরিমাণ মতো। আর হলুদ আর তেমন দিতে হবে না, কারণ আমি হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার শুধু বেটে নিয়ে কড়াইতে যখন আমি ভেজে নেব, তোমরা একটু দেখে নিই ভর্তাটা কেমন হয়েছে। বাটা হয়ে গেছে, এবার আমি গরম কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, কারণ মোটামুটি সর্ষে যেহেতু দিয়েছি তার জন্য তেলের পরিমাণটা বেশি একটা দেবো না। আর কড়াইটা গরম হয়ে গেছে, আর লঙ্কা একবারে বেটে নিয়েছে, নতুন করে ফোড়ন আমি লঙ্কা দেবো না, কিছু দেবো না। আর এদিকে কালো জিরে, সেটাও আমি বেটে দিয়েছি। শুধু গরম তেলে এটাকে একটুখানি নিয়ে নেব। একটু কুক করে নিচ্ছি, কারণ যাতে গলা না ধরে। আমি লেবু দিয়েছিলাম, লেবু একটু রস দিয়েছিলাম, আশা করি। আর মানকচুটা সত্যি ভালো। এবার এটা কুক করে নিয়ে সুন্দরভাবে নামিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি সামনে থেকে কেমন হলো। মিডিয়াম আঁচে রাখবে, এভাবে একটুখানি নেড়ে নেবে, কারণ মোটামুটি বাটা সব হয়ে গেছে। আর এটা কেন আমি একটু তেলের উপর রান্না করে নিচ্ছি, যাতে পুরো রান্নাটা করে আপনাদের সামনে আমি প্রেজেন্ট করছি।